আমাদের ভাগ্য সব সময় আগে থেকে নির্ধারিত থাকে, চাইলেও সেটা আমরা কখনোই বদলাতে পারি না। ঠিক তেমনই আমরা কখন কোথায় যাব, কি করব, খাবার কোথায় খাবো, সেটাও আমরা কখনো বলতে পারবো না। সব কিছুই আমার মহান আল্লাহ পাক আগে থেকেই আমাদের জন্য নির্ধারিত করে রেখেছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও, নতুন একটা দিন তোমাদের সঙ্গে শেয়ার করতে। আমি দুষ্টু মিষ্টি, আমার লাইফস্টাইল ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে। প্রথমেই সকলকে জানাই গুড মর্নিং। আমার শরীরটা খারাপ থাকায় আমার ভয়েস টোনটা আলাদা মনে হচ্ছে, প্লিজ সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাইকে গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। আমার ভিডিও আছে, এই দেখো আমার ভিডিও। কোনটা তোমার বিল্টু? এই দেখো, এই দেখো। এটা? ও, তোমার নাম কি? আমার নাম মিল্টু। তোমার নাম কি? আমার নাম, আমার মায়ের নাম। তোমার নাম? আমার নাম আইয়া। আইয়া ফারহিন। ও, তোমার মায়ের নাম? মায়ের নাম নুনালাই। আজকে মাছের ঝোল করব আমার ছাদ বাগানের কাছে টমেটো দিয়ে। তো টমেটোগুলো দেখো কত সুন্দর সুন্দর মনে হচ্ছে। একটা টমেটো কয়েকদিন আগে পেকে গিয়েছিল, সেটা এনে ফ্রিজে রেখেছিলাম। তো সেটা এরকম নর্মালভাবে রাখার জন্য দেখো কতটা আলাদা চেঞ্জ হয়ে গেছে। তো ঠিক তেমনই আমাদের মানুষদের যেমন বয়স হবে, আমরাও ঠিক এমনভাবেই চেঞ্জ হতে থাকবো। কারোর কখনো অহংকার করা উচিত নয়। সকালবেলায় ঘুম থেকে উঠে ভেবেছিলাম একটু বাবার বাড়ি থেকে ঘুরে আসবো বলতে ছেলেকে রাখতে যাব। আমার ছেলেদের সকলেই জানো কম বেশি আমার বাবার বাড়িতে থাকে। তো সে তো এসেছিল, তোমরা দেখেছো আগের ভিডিওতে। তো তাকেই রাখতে যাওয়ার প্ল্যানিং ছিল, কিন্তু আমি বললাম যে আমরা কখনোই কোনো কিছু নিজের ইচ্ছে মতো করতে পারি না। সব কিছুই মহান আল্লাহ পাক আমাদের জন্য আগে থেকেই নির্ধারিত করে রেখেছেন। তো বাবার বাড়ি যাব না বললাম, তো বাবার বাড়ি না গিয়ে কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি দেখতে থাকো। এবং সেখানে যাওয়ার আমার কোনো রকম প্ল্যান ছিল না, হঠাৎ করে যাচ্ছি। যাওয়ার আগে মাছের ঝোলের রেসিপিটা দেখে নাও। আমার দাদা বাবার বাড়ি গিয়েছিল, তো মা কিছুটা কয়েদ বেল দিয়ে পাঠিয়েছে। তো সেটা দেখে আমার আর লোভ থামছিল না, মানে জিভে জল চলে আসছিল আর কি। এখনও ভয়েস দিতে গিয়ে জিভে জল চলে আসছে। তো যাওয়ার আগে ভাবলাম একটু কয়েদ বেল মাখিয়ে খাই। তোমরা কেউ আবার নজর দিও না। ফাইনালি আমার গন্তব্যস্থলে আমি পৌঁছে গেছি, কিন্তু নাম বলবো না কোথায় এসেছি। তোমরা যদি পারো তো কমেন্ট করে জানিও আমি কোথায় এসেছি।
হোটেলে এসে ফ্রেশ হয়ে শাশুড়ি বৌমা মিলে বেরিয়ে পড়লাম শপিং করার উদ্দেশ্যে। শপিং মানে ভেবো না যে আমরা জামা কাপড় অন্য কিছু কিনতে যাচ্ছি। শপিং মানে হচ্ছে আমরা শসা কিনতে যাচ্ছি আর আমার মেয়ের জন্য কিছু খাবার কিনতে যাচ্ছি। খাবার বলতে কেক, বিস্কিট, চকলেট। আমি বললাম যে আগে থেকে কোনো কিছু ঠিক করে আসিনি, হঠাৎ করে এসেছি। তো সেহেতু আমার কোনো খাবার, আমার মেয়ে তো উল্টো পাল্টা কিছু খাবে না বাইরের খাবার, তো তার জন্যই খাবারগুলো কিনে আনতে যাচ্ছি। আশেপাশের জায়গা দেখে যদি কেউ চিনতে পারো আমি কোথায় এসেছি তো কমেন্ট করে জানাবে, এবং সেই জায়গা থেকে কে কে দেখছো সেটাও কমেন্ট করে জানিও। তো এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার সঙ্গে আছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা লাইক দিয়ে দিও, এবং যদি পারো তাহলে একটা শেয়ার করে দিও। তোমাদের একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট আমাকে নতুন ভিডিও তৈরি করার সাহস যোগায়। আর নতুন বন্ধু হয়ে থাকো, আমার চ্যানেলটা, আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে। এতক্ষণ বসে থাকে অপেক্ষা করার পরে চলে আসলো আমাদের খাবার। তোমরা সব কম বেশি সকলেই জানো আমি বাইরের খাবার পছন্দ করি না, কিন্তু কিছু করার নেই, খেতেই হবে। তাই এখানে আমি নিজের জন্য জিরা রাইস অর্ডার করেছিলাম, তার সঙ্গে পনিরের একটা মিক্স ভেজ অর্ডার করেছি। তাছাড়া আর কোনো কিছুই আমি খাইনি এখানে। তো শ্বশুরমশাই মাটন কষা আর আমার যা এবং তার ছেলে দুজনে মিলে বিরিয়ানি অর্ডার করেছিল। আমার শাশুড়ি মা আমি দুজনেই হালকা করে জিরা রাইস এবং পনিরের মিক্স ভেজটা খেয়ে নিলাম। তো খাবারের মানগুলো যথেষ্ট পরিমাণ ভালো ছিল। ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তো আবারও বলছি, ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দেবে। তো আজকের মতো আমি দুষ্টু মিষ্টি বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ফি আমিনাল্লাহ।